এইমাত্র পাওয়া খবর, বাংলাদেশ উপকূলের দিকে ভয়াবহভাবে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় শক্তি, যে কোনো সময় আঘাত হানতে পারে। ইতিমধ্যেই উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হচ্ছে, যেন জরুরি প্রয়োজনেই মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এর প্রভাবে রাজ্যের উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মূলত গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে এটি আছড়ে পড়ার কথা থাকলেও সুন্দরবন উপকূল সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়তে পারে। সেই সাথে উড়িষ্যা থেকে চট্টগ্রাম উপকূলকে শক্তির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল ও পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রাজ্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর দফায় দফায় বৈঠক করেছে। সাগর ব্লকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং পুণ্যার্থীদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নদী বাঁধ দুর্বল এমন এলাকাগুলো থেকে বাসিন্দাদের স্কুল ও ফ্লাড সেন্টারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে এবং শুকনো খাবার মজুত রাখা হয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সমস্ত বিভাগকে নিয়ে বৈঠক করা হয়েছে এবং সিভিল ডিফেন্স কর্মীরা মানুষকে সতর্ক করছে। উপকূলীয় দেশবাসীকে আহ্বান, সরকারি নির্দেশনা মেনে চলুন, দুর্যোগ আশ্রয় কেন্দ্রে চলে যান, মোবাইল চার্জ করে রাখুন, প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আপনার সচেতনতা পারে প্রাণ রক্ষা করতে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশবাসীকে জানার ও সমাধান করার সুযোগ করে দিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।